আমার জীবনে বলেন কি সমস্যা? জীবনের কষ্টের শেষ নাই। না, এত কষ্টের কথা কেমনি বলবো? দেখে ফোন দেবে তারাই বলবো। তা আর দর্শক শুনবে না? দর্শক আসসালামু আলাইকুম। দেশ প্রবাসী যারা যেখানে বসে আছে এভাবে সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে প্রতিদিন দর্শক কাজ আশা করি কর্মে একজন গেস্ট কর্মে আমরা তার জীবনের গল্প শুনি বা একটি বোন আশিটির সঙ্গে কথা বলবেন কি সমস্যা জানি তার মধ্যে। আসসালামু ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। নাম কেমন? নাম রত্না। রত্না, আমার জীবনের কষ্টের কথা বলেন কি সমস্যা? জীবনের কষ্টের শেষ নাই। বলেন আপা, শেষ কথাটি বলেন। না, এত কষ্টের কথা কেমনি বলবো? যে আমার নাম্বার দেখে ফোন দেবে তারাই বলবো। তাই? তা আর দর্শক শুনবে না? আর দর্শক তো শুনবে। কারো যদি শোনার ইচ্ছা থাকে তাহলে তো সে আমার ফোন দেবে। আচ্ছা আচ্ছা, ফোন দিলেই তো তারা কষ্টের কথা বলবো। আচ্ছা, আপনার নাম কি আপা? আমার নাম রত্না। রত্না আপা, তো বল আমাকে জীবন কষ্ট বলেন। কষ্টে আছি, একটা ভালো মনের মানুষ পাইলে বিয়ে করবো। 2 দিনের যদি কথা না বলে সারা জীবনের জন্য বিয়ে করতে চাতে তার কাছে বিয়ে বসবো। আচ্ছা আচ্ছা, কিরকম মানুষ দেখতে কিরকম? এখন যেই রকমই হোক, সে যদি একটা ভালো মনের মানুষ হয় তাহলে তারে বিয়ে করবো। আচ্ছা, দেখতে কেমন হবে? সুন্দর বা আমার তো আমি কালো মানুষ, কালো হোক সুন্দর হোক, ভাগ্য যা আছে তাই তো। বিয়ে শাদী হয়েছে আল্লাহর হাতের কথা। বিয়ে হয়েছে মনে করেন আল্লাহ যদি কারোর সাথে লেখা রাখে তাহলে তার সাথে হবে। আমি চাই একজন ভালো মনের মানুষ বিয়ে করতে। সে যদি আমার গরিব দেখে অসহায় দেখে আমার বিয়ে করে আমি তার কাছে বিয়ে বসবো। আচ্ছা আচ্ছা, আপনার বলতে কি কাজ করেন? এখন এই যে মানুষের বাসায় সেলাই মেশিনের কাজ করি, অনেকদিন ধরেই করি। মানে আপনার কাজ শিখছেন যে? হ্যাঁ, কাজ শিখছি। এখন টাকার জন্য অভাবে আছি, কিস্তি করছি, এই কারণে এখন মানুষের বাসায় কাজ করি। আচ্ছা আচ্ছা, কয়টা পান মাসে? দিন আনি দিন খাই, আর কয় টাকাই পাবো? মানুষের বাড়ির কাজ, আমরা তো আর গার্মেন্টসে যাই না। গার্মেন্টসে কাজ করলে মাসে বেতন পাতাম, আত্মীয় স্বজন নাই এই কারণে যাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বসে কি চিন্তা ভাবনা আপনার? চিন্তা ভাবনা যে একটা ভালো মনের মানুষ পাইলে জীবন সঙ্গী হিসেবে সারা জীবন তার সাথে সংসার করব, সে আমার ভালো মন্দ বুঝবো। এখন দেশি হোক প্রবাসী হোক, সে যদি আমার বিয়ে করে প্রবাসী নিয়েও যাইতে চায় আমি তাও তার কাছে বিয়ে বসবো। সে যেই রকম হোক, বয়স্ক ছাড়া হোক, আমার কোনো সমস্যা নেই। আমার ভাগ্য যা আছে তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কেউ খারাপ কোনো কথাবার্তা বললেন না। এখন আইসি গরিব বিদায় তো আইসি, না হইলে তো মনে করেন যে ভালো থাকলে তো আর প্রতিবেদন আসতাম না। খারাপ হইলে কি প্রতিবেদন করা লাগে? এমনিই খারাপ হন যায়। অনেক বিয়ে শাদী হয়েছে? এখন বিয়ে শাদী হয়েছিল। এখন আছে না চলে গেছে? না, চলে গেছে। স্বামীতে খোঁজ খবর রাখে না। বিয়ে করছে প্রেম করে নাকি না আপনার বাপ মা বিয়ে দিয়েছিল? না, প্রেম করেই বিয়ে করছিলাম। কয় মাস করছিলেন? কয় বছর বা কয় মাস? তার সাথে সংসারই হয় নাই, মোবাইলের মাধ্যমে কথাবার্তা হয়েছে এতটুকুই। তারপর সে আপনাকে ফেলে চলে গেছে না? এখন তো এত সুন্দর, মাশাআল্লাহ, তার আপনাকে ফেলে চলে গেল কেন? এখন সুন্দর হয়তো তার চোখে লাগে না, না হইলে চলে যায় কেন? আচ্ছা, মোবাইলেই কথাবার্তা হয়েছে, বিয়েও মোবাইলেই হয়েছে। আমার কি নাম্বার আছে? মোবাইল নাম্বার, যে নাম্বারতে যোগাযোগ আমার সাথে কথা বলবে। নাম্বারটা আপনি অফ করেন, আমি নাম্বারটা দিতেছি। তো দর্শক ভাই, আপনার কথা শুনলেন, ভালো লাগে দুই কথা বলবেন। মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের মধ্যে, আপনারা যে আপনার সহযোগিতা করবেন। আদিকে ভালোবাসছেন বা বিয়ে করছেন, তো আপনার ফোন দিয়ে কথা বলে আপনারা বিয়ে করবেন। যদি সে বিদেশে যেতে চায়, যদি বিদেশ নেন, তো সে নেবে, যাওয়ার ইচ্ছা আছে। তো আপনার কিছু বলা আছে? বিয়ে করার যদি ইচ্ছে থাকে তো সে সবটাই মাইনে বিয়ে করবে, আর যদি বিয়ে করার ইচ্ছে না থাকে তাইলে এইটা সেইটা হেন তেন নানান ধরনের কথা কইলে তো হবে না। ভালো খারাপ তো আল্লাহর দুনিয়ায় আছে না। এখন যদি বিয়ে করতে চায় সরাসরি ফোন দিয়ে কথা বলে, সে আমার কষ্ট দুঃখ বুঝে, তাইলে আমি তার সাথে, আমি যে তার সাথে বিদেশ যাব, সে তো আমার পাঁচটা বুঝে শুনেই তার সাথে আমি যাব, তাই না? সে শুধু মুখে বললো আর গিলা আমার এইখান থেকে আরেক জায়গায় নিয়ে বিক্রি করে ফেলে দিল, চলে গেল, তাহলে তো না। সে যদি আমার বিয়ে করে, সে আমার সবকিছু মাইনেই আমার বিয়ে করবে, তাই না? সেইরকম কোনো যদি লক্ষ্য, তাহলে আমারে ফোন দিন। আচ্ছা আচ্ছা, তো আমার কেউ ফোন দিয়েন না।
আচ্ছা, তো দর্শক ভাই আসলে বিদায় নিচ্ছি। আপনার কথা শুনলেন তো, যে পছন্দ করবেন ভালোবাসবেন তো নাম্বার দিয়ে কথা বলবেন, কেউ খারাপ আসে কথা বলবেন না, ভাই বোন সবাই আছে। আর প্রতি দর্শক বলে দিই আপা আসলে বিদায় নিচ্ছি আপা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপা, আল্লাহ হাফেজ। দেখি